দর্শক, আপনাদের নিশ্চয় মনে আছে গত ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যেহেতু মেয়র পদে এই মুহূর্তে কেউ নেই, সেখানে তার বিকল্প হিসেবে প্রশাসক নিয়োগের জন্য স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি ডিও লেটার দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে, এবং সেই ডিও লেটারটি গণমাধ্যমে ফাঁস হয়েছিল, যেটি নিয়ে তুমুল হইচই হয়েছিল। সেটি তো একটা গল্প। এখন যেটি জানা যাচ্ছে, তার নিয়োগকৃত সেই প্রশাসক মোহাম্মদ এজাজ দেশের একটি গোয়েন্দা প্রতিবেদন ফাঁস হয়েছে, যেটি বলছে মোহাম্মদ এজাজ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর অন্যতম শীর্ষ নেতা, এবং মোহাম্মদ এজাজকে নিয়োগের জন্য একজন নারী উপদেষ্টা বেশ তৎপর ছিলেন। তার সুপারিশে এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উদ্যোগী হয়ে মোহাম্মদ এজাজকে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়। এবং এই যে গোয়েন্দা প্রতিবেদনটি, এটি আবার ফাঁস করেছেন আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী দলের অন্যতম সদস্য জুলকারনাইন সায়েল। যেটি একটু বলতে চাই, এখন দেখবেন যে এই জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা যারা বিভিন্ন জায়গায় আছে, অভিযোগ রয়েছে, তাদের নিয়ে গণমাধ্যম মবের ভয়ে, এর মধ্যে বেশ কয়েকটি গণমাধ্যম মবের শিকার হয়েছে, যেগুলো ভাঙচুর করার জন্য তারা উদ্যোগী হয়েছিল। সেটা এখন জুলকারনাইন সাহেব যেটি বলছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে যেন আরেকটি ছায়া সরকার পরিচালিত হচ্ছে, যার অগ্রগতি রয়েছেন অন্তত 6 জন ব্যক্তি বেশ সুকৌশল এবং সরকারের ভেতরে প্রবেশ করেছে। মোহাম্মদ এজাজ সম্পর্কে একটি জাতীয় গোয়েন্দা সংস্থা বা দেশের তারা যে প্রতিবেদনটি দিয়েছে, যেটি ফাঁস হয়েছে, সেটিতে যা বলা হচ্ছে, মোহাম্মদ এজাজ 2002 সাল থেকে হিজবুত তাহরীর কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন এবং কমপক্ষে 2 বার তিনি পুলিশের হাতে আটক হন। ছাত্র জীবনে তিনি ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। 2024 সালের 3রা সেপ্টেম্বর স্পেশাল ব্রাঞ্চের একটি রিপোর্ট অনুযায়ী এখানে যা বলা হচ্ছে যে হিজবুত তাহরীর বাংলাদেশের শীর্ষ নেতাদের তালিকায় মোহাম্মদ এজাজের অবস্থান ছিল 5 নম্বরে, এবং একই বছর হিজবুত তাহরীর প্রচারণা এবং সংগঠনটিতে অর্থায়নের অভিযোগে এজাজ সহ আরো 8 জনকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয় 2014 সালে, এবং এই ঘটনায় তিনি বেশ কিছুদিন আটক ছিলেন। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বা গণঅভ্যুত্থানের পর 10 নভেম্বর 2024 এজাজ সহ তার অন্য সহযোগীদের মামলা থেকে খালাস প্রদান করা হয়, এবং তিনি বেশ চেষ্টা করেছিলেন যে স্পেশাল ব্রাঞ্চের যে প্রতিদ্বন্দ্বী ছিল সেখান থেকে তার নাম কাটানোর জন্য তিনি তার পেরে ওঠেননি। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সুপারিশে তিনি প্রশাসক পদে নিয়োগ পেলেন, এবং এই জঙ্গি নেতা, অভিযুক্ত জঙ্গি নেতা মোহাম্মদ এজাজ যাতে নিয়োগ পায় ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক পদে, তাতে সরকারের একজন নারী উপদেষ্টা বেশ তৎপর ছিলেন। কে হতে পারেন তিনি? এখন নারী উপদেষ্টা তো 3 জন, ব্লকের নির্বাহী পরিচালক শারমিন মুর্শিদ, তাকে আমি ব্যক্তিগতভাবে জানি, তার দ্বারা তো এই কাজ করা সম্ভব নয়। আরেকজন রয়েছে, এটা আমার ধারণা, আরেকজন রয়েছে ফরিদা আক্তার, আমাদের কাছে খুব সুপরিচিত ফাহাদ বাজারের স্ত্রী। আরেকজন সৈয়দা রেজানা হাসান, পরিবেশ নিয়ে কাজ করা যে সংগঠন বেলার নির্বাহী পরিচালক। আমরা অনুমান করতে পারি যে কার তৎপরতায় বা বিশেষ উদ্দেশ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সুপারিশে মোহাম্মদ এজাজকে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হলো। এখন যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সুপারিশকৃত চিঠি বা ডিও লেটারটি ফাঁস হয়েছিল, তখন তিনি কিন্তু সেটি অস্বীকার করেননি, বরং অস্বীকার